ওই পর্যন্ত লেবু গাছ কার? আমার আমার এত লেবু কে খাবে? কে আর খাবে? এই যে লেবু গাছ কে খাবে? আসো দেখাই। খাওয়ার মানুষের অভাবে বিক্রিতেও তো তেমন একটা দাম নাই। আমাদের বাসাটা এত দূরে, যেরকম মানে কোনো কিছু এই যে একটা আছে, এটা নিয়ে নাও। আরো কত আছে আছে? তো অনেক। এই যে সব কেটে কেটে ফেলে দিছে, কেননা লেবু বিক্রি হচ্ছে না বা দাম পায় না লেবু। তো কি করবে, গাছ অনেক বড় হয়ে যাচ্ছে, এর জন্য গাছগুলো কেটে দিচ্ছে। কেন, বেশি বড় হইলে ঝোপঝাড় অনেক হয়ে গেলে তখন সমস্যা। এই যে দেখো কত লেবু পড়ে আছে, বড় বড় লেবু। এই যে এই যে বড় বড় একদম ভালো সুন্দর সুন্দর লেবু পড়ে আছে। আর এই যে গাছে কত বড় বড় হয়ে লেবু আছে। এই যে, কিন্তু আমাদের নিজেদের বাসায় খাওয়ার মানুষ নাই, আর এইগুলো কেটে দিছে। এই যে এখানে লেবু লেবু লেবু, খাওয়ার মানুষ নাই, তারপরে আব্বা যতটা পারে আমাদের জন্য ঢাকাতে যথেষ্ট আম, লিচু, লেবু এগুলো পাঠায়। এই যে কি পরিমাণ, এই যে দেখেন এই গাছটা প্রচুর ঝোপঝাড় হয়েছে, এখান থেকে লেবু পড়া শুরু হয়েছে, প্রচুর লেবু। এই যে আমাদের বাসাটা আরেকটু শহরের দিকে হইলে, বর্ডার এলাকা না হয়ে, আমরা মনে হয় লেবুগুলো বা যে গাছগাছালি আছে আমাদের, ভালো একটা কিছু হইতো। যাই হোক, আল্লাহ এভাবেই রাখছে হয়তো। ধরো তো এটা হাতে ফুটতেছে। এই যে দেখেন এদিকটা, এই যে এই ডালটাও কেটে দিছে, কিন্তু ডালটাতে প্রচুর লেবু ছিল। এখন লেবু উঠানোটাও অনেক ঝামেলার, উঠায়ে তারপরে কাউকে দেওয়া, ঈদের মধ্যে, কোরবানি ঈদে, তাও আবার এটা আব্বার জন্য অনেক কষ্ট হয়ে যায়। আবার একটা জন নিয়ে যে কাউকে দিবে উঠিয়ে, সেটাও হচ্ছে জনের দাম বেশ ভালো। এখানে এখন 400-500 নিচে এক একটা জন নাই। তো অর্ধেক বেলা নিয়ে এই লেবুগুলো উঠে জনের দাম দিয়ে দেখা যাবে লেবুর আর কোনো দাম হচ্ছে না। কাউকে যদি গিফটও করে, মানে আমাদের কয়জনকে বাদে, সেটাও হচ্ছে একটা ভালো খরচের মধ্যে পড়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে আমাদের লেবু বাগানের অবস্থা। প্রচুর ইয়ে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, অনেকগুলো গাছ, অনেকটা দূর।